মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। সকাল সকাল চায়ের কাপ নিয়ে আমি আমার ব্লগটা আজকে শুরু করলাম। এখন আমি কলকাতায় আছি, দুর্গাপুরে নেই। এই যে শান্তা বাবারও গুড মর্নিং হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। আমি এখন দেখতেই পাচ্ছ আমি দুর্গাপুরে নেই, আমি আছি কলকাতায়। এখানে সল্টলেকে একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে ভাড়া, যেহেতু রোজই 6 মাসের জন্য ফ্রান্সে গেছিলো। তো ওখান থেকে ফিরে এসে কোনো পিজি পাচ্ছিল না। তো সেই জন্য আমরা সারাদিন ঘুরে পেতে অনেক খোঁজাখুঁজি করেছিলাম, করার পরেও যখন আর পেলাম না, শেষমেশ আমাদেরকে একটু বেশি টাকা লেগেছে। তো এই ফ্ল্যাটটা এখন রেন্টে নেওয়া হয়েছে। ওর এখনও 1 বছরের মতো কোর্স আছে, পড়া বাকি আছে, তো ওকে তার জন্য থাকতে হবে। তো আমি সবসময় থাকি না, আমি এসে একটু গুছিগাছি দিয়ে চলে গেছিলাম মাঝে, আবার এসেছি, আবার হয়তো সপ্তাহখানেক থেকে চলে যাব। তো এখানের সব কিছু একদম অন্যরকম। দুর্গাপুরে আমি যেভাবে আমার লাইফস্টাইল, আমি যেভাবে সব কিছু চলি, এখানে সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, ও তো চলে যায় খুব সকাল সকাল উঠেও কলেজে চলে যায়। তো সারাটা দিন আমাকে সব কিছু করতে হয়। এখানে মার্কেটও খুব সামনে, আমি একটু পরে মার্কেটে যাব। সবজি বাজার, মাছ বাজার সবই হাতের কাছে, আমি একটু পরে যাব, তো তোমাদেরকে দেখাবো, শেয়ার করব সেটা। আর জায়গাটাও খুব সুন্দর। এই যে দেখো, এখানে গায়ে গায়ে সমস্ত বাড়ি, আর আমি একটু ওপরেই আছি। আমি যেখানে আছি ফ্লোরটা হচ্ছে G+4, মানে গ্রাউন্ড থেকে 4 তলা, 5 তলায় ঘর। তো সেই জন্য অনেকটা ওপরে বলে আলো বাতাস ভালো। আর সব থেকে বেশি আমি এয়ারপোর্টের কাছে আছি, তো এখানে বসে আমার সময় কেটে যায়। এই যে একটা এই টুলের মধ্যে বসে, আর ওই তোমার মোটামুটি সকাল থেকেই ফ্লাইটগুলো সব ওপর থেকে এই যে আকাশের ওপর দিয়ে সব যাচ্ছে। হ্যাঁ, তো অগুন্তি বসে বসে মানে গুনে শেষ করতে পারি না। ফ্লাইট যাচ্ছে একটা দুটো করে। আর সন্ধ্যের পরে তো বেশি ভালো লাগে, তখন চারিদিক অন্ধকার, আর ফ্লাইটগুলো যায় প্রচুর লাইট দিয়ে ঝলমল করতে করতে, সে মনে হয় মাথার ওপর দিয়ে যাচ্ছে। তো ওই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, আর আমি এইভাবেই এখানে বসে বসে আমার সময় কেটে যায়। এখানে তো সবাই অপরিচিত, কোনো বন্ধুবান্ধব আমার নেই, কিছু নেই, বাইরেও যেতে পারি না, বাইরে যাইও না। এমনিতেই কলকাতার রাস্তাঘাটে আমার চলাফেরা করতে মানে একটু অস্বস্তি হয়। তো যাই হোক, আমার এভাবেই কেটে যাচ্ছে দিনগুলো। আর এখন বাড়ির কাজকর্ম কিছুই শুরু করিনি, সব কিছু নিজেই করি। তো আজকে ছুটি আছে, সেরকম কাজের চাপ নেই, তো ধীরে সুস্থে করব। তো কীভাবে কি করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত চাটা শেষ করছি। আর আরেকটা কথা তোমাদের যেটা বলার ছিল, যে এবার থেকে আমি মাঝে মাঝেই আমার যোগার কিছু পশ্চার, যেগুলো করলে পরে মানুষ প্রতিদিন করলে পরে অল্প সামান্য করে মানে ভালো রেজাল্ট পাবে। ধরো হাতে ব্যথা বা পায়ে ব্যথা নিয়ে যে মানুষ ভুগছো, বা সমস্ত শরীরের একটা যে প্রবলেম, ডেলি অল্প একটু যোগা করলেই ভালো থাকবে। তো সেইগুলো আমি আমার ভিডিওতে এবার থেকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। তো তোমরা একটু দেখবে, তোমাদেরও অনেক উপকার হবে। তো এটা আমি করব করে আমার যারা স্টুডেন্টরা প্রায়ই বলে, দিদি তুমি আমাদেরকে দেখাও না, আমাদেরকে যোগা তোমার ইউটিউবে কেন দাও না। তো যাই হোক, করে উঠতে পারছিলাম না, সময় করে উঠতে পারি না, বা যে সময় যেটা করা সেটা তো হয়ে ওঠে না। তো এবার থেকে চেষ্টা করব সেই সমস্ত ভিডিওগুলো আমি দেওয়ার। তো তোমরা একটু দেখো, তো সঙ্গে থেকো, ভিডিওটার সঙ্গে সঙ্গে থাকো। আর আমি এরপরে কি করছি, কি হয়েছে, শান্তা বাবার একটু সব প্রবলেম হয়ে গেছে এখানে অনেক ওপরে, ও কোনো বন্ধু বান্ধব পায় না, বেচারা একদম বন্দি হয়ে গেছে। তো ঠিক আছে, তাহলে এখনকার মতো টাটা, সঙ্গে থাকো। কর্ম করতে একটু সময় লেগে গেল, এখন রেডি হয়ে নিয়েছি, এই যে বাজারের ব্যাগ। তো বেরিয়ে পড়ছি বাজারে, দেখি চলো বাজারে কি পাওয়া যায়, তো তোমাদেরকে একটু শেয়ার করি, চলো। তো এখন যাচ্ছি বাজারে।
প্রচণ্ড রোদও আছে, ওই জন্য ছাতা নিয়ে বেরোতে হয়েছে। কিছুটা লাগবে একটু সময়, হাঁটা পথ, তার মধ্যে পৌঁছে যাব বাজারে। তো এই যে চলে এসেছি আর একটু। এই যে এই ভেতরে মার্কেট, এর মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়। দাদা চিকেন হবে, গলা মেটে সব হবে, গলা মেটে। তো পমপমের জন্য চিকেন নেওয়া হয়ে গেল। তারপরে এই যে দেখো মাছ বাজারে ঢুকে গেছি। তো বাজারে এত রকমের মাছ দেখে প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কি নেব। তো আর সব সময় সব কিছু নেওয়াও যায় না, তো আর একটা পকেটেরও ব্যাপার থাকে। তো যাই হোক, এক জায়গায় একটু ছোট ছোট পার্শে মাছ দেখে ভালো লাগলো, আর পমফ্রেট মাছ, তো ওইটাই আমি আপাতত নিলাম। তো দাদা পার্শে মাছটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে দিল, আর পমফ্রেট মাছটা আমাকে আর কাটতে হলো না, ওইভাবেই সমস্তটা রেডি হয়ে গেল। তো সবটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো বাকিটা যেটুকু যা করার এবারে ঘরে গিয়ে শেষমেশ করে নেব। তো আপাতত মাছগুলো নিয়ে তাহলে এবার বাড়ির দিকে যাই। তো আমার বাজার হয়ে গেছে, বাজার করে নিয়ে এসে এই যে দেখো পমপমের জন্য চিকেন নিয়েছি 50 টাকার, ও চিকেন সেদ্ধ দিয়ে খায় তোমরা জানো। আর আমি নিয়েছি এই যে ছোট ছোট পার্শে মাছ, আর দুটো নিয়েছি পমফ্রেট। পার্শে মাছটা নিয়েছি কারণ এই যে আমার কালকের জল ভাত আছে, ভাতটা জল ভাত মাছ ভাজা দিয়ে ভাল লাগবে। আর এই যে গরম ভাত করেছি, এটার জন্য নিয়েছি এই যে পমফ্রেট। তো এসবই রান্না হবে আজকে। তো বন্ধুরা সঙ্গে থেকো, আবার আসছি কিছুক্ষণের মধ্যে। টাটা। তো এই যে মাছ ভাজা হচ্ছে, মাছগুলো এখন ভাজতে দিলাম। ভাত তো আমার হয়েই ছিল, একবার মাছটা ধরাতে হলো। পমপমের এখানে চিকেন সেদ্ধও হয়ে গেছে। তো একটু আলু আর টমেটো এগুলো কেটে রেখেছি। প্রথমে ভাবলাম মাছটা ভাজাই করব, পরে দেখলাম যে না, অনেকগুলো মাছ তো ভাজা করে নষ্ট করব না, একটু আদা জিরা আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করি, আর এই পমফ্রেট মাছটা ভাজা করব, তাহলেই আমার আজকের মতো রান্নাটা হয়ে যাবে। স্নান করে জামা কাপড় কটা এখানে মেলে দিলাম। এদিকে আরেকজনের স্নান হবে অনেক দিন পর, ওই যে স্নান হচ্ছে, শুরু হয়ে গেছে। আমি জল ভাত একটু সর্ষের তেল নুন দিয়ে আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই যে পার্শে মাছ একটু ভাজা রেখেছিলাম, আর এই পমফ্রেট মাছ ভাজাটা দিয়ে আর একটু ঝোলটাও খেয়ে দেখবো টেস্ট করে কেমন হয়েছে। তো খাবারটা নিয়ে নিয়েছি, তো খেয়ে নি বন্ধুরা। চলো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়াটা করতে একটু দেরি হয়েছিল, তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো তারপরে শুয়ে পড়েছিলাম। তো বিকেলে ঘুম থেকে উঠে আবার একটু বাজারে গেছিলাম, বাজারে কাজও ছিল, আর আমাদের এই ফ্যানটার জন্য বিশেষ করে গেছিলাম। এই যে এই ফ্যানটা বাজার থেকে আজকে নিয়ে এলাম, এই ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, কারণ এই রুমে একটাই ফ্যান, এই যে সিলিং ফ্যান, এই ফ্যানের স্পিড নেই একদম, প্রচণ্ড গরম লাগে। তো সেই মানে গরমটা যে কীরকম গরম লাগে তোমাদেরকে বোঝাতে পারছি না, না বুঝলে না থাকলে বুঝতে পারবে না যে কীরকম। আর বাইরের রুমে কোনো ফ্যান নেই, তো সেই কারণে ফ্যানটা আনতে যাওয়া। এই দেখছিস খালি দুষ্টুমি করে, মারবো ধরে এবার। ওর যে খালি পয়সাটা বাবা এখান ওখান থেকে টেনে টেনে সব নিয়ে জিনিস নষ্ট করে, একবার মার খেলি। তো এই করে এখন 9:30 বাজে, কিছু কাজকর্ম আছে, রাতের খাওয়া দাওয়া সারতে হবে। তো আজকে সারাদিনটা আমি কিভাবে কাটালাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা জানিও, আর প্রতিদিনের মতো আবারও ভিডিও দেব। তো ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো,
আর আমার ভিডিও একটু তোমরা লাইক কমেন্ট দিও। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা। আর আজকে আমাদের শান্তা বাবা স্নান করেছে, এই যে দেখো সুসুর লাগছে একদম। তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট। গুড নাইট।